বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী, আমি মোহাম্মদ ইফতেখার আলম লাবলু, লেকচারার ইন ম্যাথমেটিক্স, রাঙ্গুনিয়া গভর্নমেন্ট কলেজ। থিওরি অফ নাম্বারের কনগ্রুয়েন্সের দ্বিতীয় ক্লাসে অনার্স ফোর্থ ইয়ার এবং অনার্স ফার্স্ট ইয়ার মেজরদেরকে স্বাগত জানাচ্ছি আমার লাইভ ক্লাসে। প্রিয় শিক্ষার্থী, আমরা যে থিওরামটা দেখতে পাচ্ছি হোয়াইট বোর্ডে, স্টেট অ্যান্ড প্রুভ ফার্মেটস থিওরাম, এটা ইম্পর্টেন্ট একটা থিওরাম। এটাকে ফার্মেটস লিটল থিওরামও বলা হয়। এটি অনার্স ফোর্থ ইয়ারের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, কিন্তু অনার্স ফার্স্ট ইয়ার এটা 2019 সালে চলে আসছে। যারা 2020 সালের পরীক্ষার্থী তাদের আসার সম্ভাবনা তেমন নাই, তবে প্রমাণটা আপনাদের জানা লাগবে। অনার্স ফার্স্ট ইয়ারদের এটাও 2019 সালে চলে আসছে, আর 2018 সালে আসছে অনার্স ফোর্থ ইয়ারে। স্টেট অ্যান্ড প্রুভ ফার্মেটস থিওরাম, ফার্মেটস থিওরামটা বর্ণনা করো এবং প্রমাণ করো। দেখতে পাচ্ছ? স্টেটমেন্টটা দেখো, বর্ণনা। ইফ পি ইজ এ প্রাইম নাম্বার, এ যদি যে কোনো একটা নাম্বার হয়, এরূপ যেন, সাজ দ্যাট এরূপ যেন পি এবং এর গসাগু 1, তাহলে এ টু দি পাওয়ার পি মাইনাস 1 কনগ্রুয়েন্স 1 মডুলো পি হবে। এটাই আমাদেরকে প্রমাণ করতে বলেছে। তাহলে দেখা যাক প্রুফ। প্রিয় শিক্ষার্থী, আপনারা জানেন x1 প্লাস x2 হোল টু দি পাওয়ার পি, বাইনোমিয়াল এক্সপানশন তার নাম শুনেছেন, দ্বিপদী বিস্তার। তাহলে x1 টু দি পাওয়ার পি প্লাস পি c1, x1 টু দি পাওয়ার পি মাইনাস 1 x2, pc2 x to the power p minus 2x square plus up to plus x2 to the power p, এটাই তো বাইনোমিয়াল এক্সপানশন। প্রিয় শিক্ষার্থী, এটাকে এভাবে লেখা যায় কিনা দেখেন তো, x1 to the power p plus x2 to the power p, অর্থাৎ ফার্স্ট টার্ম এবং লাস্ট টার্ম একটা ব্র্যাকেটে রাখলাম, বাকি যেগুলি আছে এদেরকে আলাদা একটা ব্র্যাকেটে রাখতেছি, pc2 সরি p1, x1 to the power p minus 1 x2 plus pc2 x1 to the power p minus 2 x2 square plus up to, that is x1 plus x2 whole to the power p equal to x1 to the power p plus x2 to the power p plus, শুনেন, আপনারা জানেন pc1 সমান p, pc2 সমান p into p minus 1 divided by 2 factorial। তো এখানেও কিন্তু p আছে, দ্বিতীয় টার্মও কিন্তু p আছে, এর পরেও কিন্তু পি থাকবে, প্রত্যেকটা পদে পি থাকবে। তাহলে বোঝা যাচ্ছে পি প্রত্যেকটা টার্মে গুণ আছে। এই জন্য আমার এই যে ব্র্যাকেটের ভিতরে যেসব অংশ পাচ্ছেন এটাকে আমরা মাল্টিপল অফ পি বলতে পারি। তাহলে আমরা বলতে পারি মাল্টিপল অফ পি। বুঝতে পারছেন? এভাবে যদি আমরা প্রসিড হই তাহলে x1 x2 x3 plus up to plus xa whole to the power p, এখানে দুইটা x1 x2, এখানে a সংখ্যক
এক্স নিলাম, তাহলে সেই কনসেপ্ট থেকে আমরা লিখতে পারি এক্স ওয়ান টু দি পাওয়ার পি প্লাস এক্স টু দি পাওয়ার পি প্লাস এক্স থ্রি টু দি পাওয়ার পি প্লাস আপ টু প্লাস এক্স এ টু দি পাওয়ার পি প্লাস মাল্টিপল অফ পি। এই গ্রামারটা অনুসরণ করে লেখা হয়েছে। যদি আমরা এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি আপ টু এক্স এটাকে যদি ওয়ান ধরি তাহলে কি পাই? ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান প্লাস আপ টু প্লাস ওয়ান হোল টু দি পাওয়ার পি ইকুয়াল টু ওয়ান টু দি পাওয়ার পি প্লাস ওয়ান টু দি পাওয়ার পি প্লাস ওয়ান টু দি পাওয়ার পি প্লাস আপ টু প্লাস ওয়ান টু দি পাওয়ার পি প্লাস মাল্টিপল অফ পি। এখন প্রশ্ন হচ্ছে এখানে কয়টা ওয়ান? দেখেন এক্স এ সংখ্যক, তাহলে এক্স এর পরিবর্তে যেহেতু ওয়ান বসাচ্ছেন তাহলে মোট এ সংখ্যক ওয়ান, তাহলে তিনটা ওয়ান যোগ করলে যদি 3 হয়, এ সংখ্যক ওয়ান যোগ করলে তাহলে এ হবে, তাহলে এখানে ভিতরে এ হবে এ টু দি পাওয়ার পি ইকুয়াল টু এখানেও এ সংখ্যক, আর ওয়ানের পর যাই হোক না কেন তার মান ওয়ান, তাহলে এর মান ওয়ান 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 ওয়ান। তাহলে তিনটা ওয়ান যদি আপনি যোগ করেন তাহলে 3 হয়, তাহলে এ সংখ্যক ওয়ান যোগ করলে এখানে কত হবে? এ হবে প্লাস মাল্টিপল অফ পি। প্রিয় শিক্ষার্থী, এবার এই এটাকে বামে নিয়ে আসেন, এ টু দি পাওয়ার পি মাইনাস এ ইকুয়াল টু মাল্টিপল অফ পি। তাহলে এটাকে আমরা পি ইন্টু এন লিখতে পারি, তাহলে এনটা পি এর গুণিতক মাল্টিপল, আপনাদের বোঝার সুবিধার জন্য লিখলাম এটাকে। এবার আমরা এন দিয়া যদি ভাগ করি, পি দিয়া যদি ভাগ করি, এ টু দি পাওয়ার পি মাইনাস এ ডিভাইডেড বাই পি ইকুয়াল টু এন, এটা কি নির্দেশ করে? অর্থাৎ পিটাকে বামে নিয়ে আসেন না, তার মানে এটাকে পি দিয়া ভাগ করলে ভাগফল হতো এন, তার মানে এটা পি দ্বারা নিঃশেষে বিভাজ্য, তার মানে আমরা বলতে পারি পি ডিভাইড এ টু দি পাওয়ার পি মাইনাস এ। তো এটাকে কনগ্রুয়েন্স আকারে লেখা যায় এ টু দি পাওয়ার পি মাইনাস কনগ্রুয়েন্স এ মডুলু পি। ওই যে আপনাদেরকে গত ক্লাসে শিখেছিলাম, এ মাইনাস বি টাকে যদি আপনি এম দিয়া যদি নিঃশেষে ভাগ করতে পারেন তাহলে এটাকে কনগ্রুয়েন্স আকারে লিখতে পারবেন এ কনগ্রুয়েন্স বি মডুলো কত এম, ওই কনসেপ্ট থেকে। তাহলে এখন আমরা এটার চেহারা এবং এটার চেহারা যেহেতু সেম, তাহলে এ টু দি পাওয়ার পি কনগ্রুয়েন্স এ মডুলো কত পি। এখন আপনি উভয় পক্ষে এ দিয়ে ভাগ করেন, তাহলে এ টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান কনগ্রুয়েন্স ওয়ান মডুলো পি, আপনি আবার এই পিটাকে ভাগ করতে পারবেন না। তো এটাই তো আমাদেরকে প্রমাণ করতে বলেছে, এটা অনেক ইম্পর্টেন্ট প্রমাণ, আমি অনেক সহজভাবে করে দিয়েছি। এটা অনেক ইম্পর্টেন্ট প্রমাণ, এটা আপনি দেখবেন কোনো বইতে এইভাবে করা নাই, আমি চেষ্টা করেছি অনেক সহজভাবে করে দেওয়ার জন্য। কেমন? তো অনেকবার পরীক্ষা আসছে, এটা বিএসসি পাসও 2019 সালে আসছে।
এবার আরেকটা থিওরি পড়াচ্ছি যেটি 2016 সাল আসছে। If PQ be two different prime numbers and a to the power p congruent है modulo q, a to the power q congruence a modulo p, then a to the power pq congruence है modulo pq হবে। এটা অনার্স ফার্স্ট ইয়ারদের জন্য ইম্পর্টেন্ট নয়, এটা অনার্স ফোর্থ ইয়ারের জন্য ইম্পর্টেন্ট। এই থিওরামটা আমার মনে হয় আপনারা দেখলে বুঝবেন। এটাতে কেবল ফার্মেটস থিওরাম ইউজ করা হয়েছে 3 বার, তো এটা আমি আর করাচ্ছি না। পারবেন যেহেতু, যেটা পারবেন না ওইভাবে ওই অঙ্কগুলাই করাই। একটা অঙ্ক করাই যেটা 2017 সাল আসছে। Use Fermat's theorem show that 2 to the power 30 minus 1 is divisible by 41। প্রিয় শিক্ষার্থী, ফার্মেটস থিওরাম ইউজ করে এই সংখ্যাটি 41 দ্বারা যে নিঃশেষে বিভাজ্য সেটা আমাদেরকে শো করতে বলেছে। দেখতে পাচ্ছেন? এটা অনার্স ফার্স্ট ইয়ারদের জন্য ইম্পর্টেন্ট, অনার্স ফোর্থ ইয়ারের জন্য ইম্পর্টেন্ট। অনার্স ফোর্থ ইয়ারে 2017 সাল আসছে। সলিউশনটা দেখুন। তার মানে আমাদেরকে দেখাতে হবে, উই হ্যাভ টু শো দ্যাট, আমাদেরকে দেখাতে হবে যে এত ইজ ডিভাইজেবল বা 41 মানে হচ্ছে 41 ডিভাইড করে কাকে, 2 টু দি পাওয়ার 30 মাইনাস 1 কে। আর এটাকে কনগ্রুয়েন্স আকারে যদি আপনি লিখেন বিষয়টা কিরকম দাঁড়ায়, এটাকে কনগ্রুয়েন্স আকারে যদি লিখেন বিষয়টা দাঁড়ায় ওই যে এম ডিভাইড এ মাইনাস বি, এটাকে কনগ্রুয়েন্স আকারে লিখলে এ কনগ্রুয়েন্স বি মডুলো কত এম। তাহলে সেই কনসেপ্ট থেকে 2 টু দি পাওয়ার 30 কনগ্রুয়েন্স 1 মডুলো 41, এটাই তো আমাদেরকে প্রমাণ করতে বলেছে। এত ইজ ডিভাইজেবল বাই 41 মানে হচ্ছে 41 ডিভাইড দিস, এটাকে কনগ্রুয়েন্স আকারে লিখলে এভাবে হয়। তো এটাই আমরা মূলত প্রমাণ করব ফার্মেটস থিওরামে অ্যাপ্লাই করে। তাহলে ফার্মেটস থিওরামে এটার সাথে যদি আপনি এটাকে যদি তুলনা করেন, ও মডুলো ভিতরে যেটা আছে পি, এটা প্রাইম নাম্বার, এই যে প্রাইম নাম্বার,
তাহলে এখানে 41টা প্রাইম নাম্বার। তাহলে হিয়ার পি সমান হচ্ছে 41, তার মানে 41 ইজ প্রাইম নাম্বার। আপনারা জানেন 41টা হচ্ছে মৌলিক সংখ্যা। এবার এ এবং পি এর গসাগু 1 হতে হবে। এ মানে হচ্ছে 2 এবং 41-এর গসাগু আপনারা দেখতেই পাচ্ছেন। 2 এবং 41-এর গসাগু কত? সবসময় 1ই হবে। এটা জুড়, এটা বিজুড়। জুড় এবং বিজুড়ের গসাগু কত হয়? 1 হয়। তাহলে আমাদের এই শর্ত ফুলফিল করেছে। এই যে পিটা যে প্রাইম নাম্বার, তার মানে 41 যে প্রাইম নাম্বার সেটাও ফুলফিল করেছে। আর এটা হচ্ছে এনি নাম্বার, তার মানে 2টা হচ্ছে যে কোনো সংখ্যা। তাহলে ফার্মেটস থিওরামের সবগুলো কন্ডিশন ফুলফিল করেছে। তাহলে আমরা এখন ফার্মেটস থিওরাম অ্যাপ্লাই করতেই পারি। তো ফার্মেটস থিওরাম মোতাবেক, এই যে দেখেন ফার্মেটস থিওরাম মোতাবেক a টু দি পাওয়ার p মাইনাস 1 কনগ্রুয়েন্স 1 মডুলো কত? p। এবার আমরা মানগুলো বসাই। a সমান কত ছিল? 2। p সমান কত? 41 মাইনাস 1 কনগ্রুয়েন্স 1 মডুলো 41। আমরা ফার্মেটস থিওরাম অ্যাপ্লাই করতেছি। প্রিয় শিক্ষার্থী, এটাকে 2 টু দি পাওয়ার 40 লেখা যায় কনগ্রুয়েন্স 1 মডুলো 41। প্রিয় শিক্ষার্থী, এটাকে লেখা যায় 2 টু দি পাওয়ার 20 হোল স্কোয়ার কনগ্রুয়েন্স 1 স্কোয়ার মডুলো কত? 41। এই যে 1 স্কোয়ার লেখা যায়। এবার আপনি বর্গমূল করেন, তাহলে এখানে পাবেন 2 টু দি পাওয়ার 20 কনগ্রুয়েন্স 1 মডুলো কত? 41। আপনারা কি দেখতে পাচ্ছেন? এবার আমরা বাকি কাজ এ পাশে দেখাচ্ছি। সরি, এটা 20 হবে, 20। দেখেন, এটাই তো প্রমাণ করার কথা ছিল। এই যে এটাই তো প্রমাণ করার কথা ছিল, এটাই তো প্রমাণ করার কথা ছিল। তাহলে এটাকে আমরা লিখতে পারি 41 ডিভাইড 2 টু দি পাওয়ার 20 মাইনাস 1। এটাকে কনগ্রুয়েন্স আকারে লিখলে এটা হবে। তাহলে এটাই তো প্রমাণ করার কথা ছিল। এটা 2017 সালে আসছে। এই টাইপের অনেকগুলো অঙ্ক করা আছে আমার নোটের মধ্যে। আমরা গ্রুপ নাম্বার 2 কমপ্লিট করলাম। ইনশাল্লাহ বাকি কাজ আগামী ক্লাসে। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। কেমন? এই কামনাই। ধন্যবাদ সবাইকে।